রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশ নিয়ে এসেছে এই প্রথম আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকোয়ারিয়াম দেখার সুযোগ। পর্যটন নগরী কক্সবাজার শহরের ঝাউতলায় বিনোদনের নতুন সংযোজন এই ফিশ মিউজিয়াম। এখানে প্রায় 100 প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙ্গর, পিরানহা, শাপলা পাতা, পানপাতা, কাছিম, কাঁকড়া সহ সমুদ্র তলদেশের অনেক প্রাণী। সমুদ্র তলদেশের দৃশ্য কৃত্রিমভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কক্সবাজার গেলে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড দেখার সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আছে 390 মুভি দেখার নান্দনিক দৃশ্য, লাইভ ফিশ রেডিয়েন্ট, দেশি বিদেশি নানা প্রজাতির পাখি ও শিশুদের জন্য খেলার অনেক সুবিধা ও বিনোদন কেন্দ্র। সো দর্শক, চলুন আমরা ঘুরে আসি এই মিউজিয়ামটি এবং সমুদ্র তলদেশের কৃত্রিম দৃশ্য দেখে আসি এবং বিভিন্ন প্রজাতির মাছও দেখে আসি। এটাকে বলা হয় পিরানহা মাছ। এটা দেখতে কিছুটা কালো এবং খুবই ভয়ঙ্কর দেখতে। মেকং জায়ান্ট ক্যাটফিশ পৃথিবীতে স্বাদু পানির সবচেয়ে বড় মাছ। দেখুন কতটা সুন্দর দেখতে হয়। এখানে দেখানো হয়েছে পাহাড় থেকে পাহাড়ি পথে পানি পড়ার এক অপরূপ দৃশ্য। দেখে মনে হবে পাহাড় থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে। এখানে কিছু রঙিন মাছ আছে, এগুলোকে বাচ্চারা ফিডারের মাধ্যমে খাবার খাওয়ায় এবং আনন্দ উপভোগ করে। হলুদ তোতা সিচলিট, এই মাছটি দেখতে অপরূপ সুন্দর। এই মাছটির নাম টেলিস্কোপ। প্রায় 300 বছর আগে এই মাছটি চীনের মধ্যেই বিকশিত হয়েছিল। এই জায়গায় দেখানো হয়েছে নদীর পাশ দিয়ে ছুটে চলা এক নান্দনিক দৃশ্য। হরিণ দেখানো হচ্ছে। এই জায়গায় দেখানো হয়েছে সামুদ্রিক আরেকটি ভয়ঙ্কর প্রাণী, লবস্টার। এই মাছটিকে বলা হয় অ্যাঞ্জেল ফিশ, বাংলায় বলা হয় দেবদূত মাছ। এখানে দেখানো হয়েছে এক প্রজাতির কাঁকড়া। এখানে দেখানো হয়েছে সামুদ্রিক আরেকটি মাছ। এটা কি পুতুল নাকি ভাই? এই মাছটির নাম আলবিনিও রেইনবো শার্ক, দেখতে অপরূপ সুন্দর। এই মাছটিরও কমন নাম হচ্ছে রেইনবো শার্ক, দেখতে লাল ও কালো মিশ্রিত। এটার নাম হচ্ছে ব্ল্যাক গোস্ট নাইফ ফিশ। এই মাছটির নাম 3 স্পট গোরামি, বাংলায় বলা হয়। এই মাছটির নাম লোকাল নামে অস্কার ফিশ, দেখতে খুবই সুন্দর, আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে। এই মাছটি দেখতে অনেক সুন্দর। মাছটির নাম আমি খেয়াল করিনি, কিছুটা কই মাছ ও সাকার ফিশের মতো দেখা যায়, সাদা আকৃতির। আলবিনিও ওয়াকিং ক্যাটফিশ, অর্থাৎ বাংলায় বলা হয় সাদা মাগুর, দেখতে খুবই সুন্দর। ইয়েলো প্যারট সিচিল, মাছটি দেখতে হলুদ। এখন আপনারা দেখবেন সুন্দর একটি কাঁকড়া।
আমার কাছে এটা অনেক ভালোই লেগেছে দেখতে। দেখুন কত সুন্দর। এখন দেখুন কয়েক প্রজাতির মাছ। সমুদ্র তলদেশের ভিউ দেখার জন্যে দেখুন কত মানুষ এখানে ভিড় জমিয়েছে। আপনারা অবশ্যই কক্সবাজার ঘুরতে এলে এই ঝাউতলায় ঘুরে এসে দেখে যাবেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। দেখুন এখানে একটি কাসিম দেখা যাচ্ছে, মনে হচ্ছে সে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। দেখুন সমুদ্র তলদেশের একটি প্রাণী, মাছ নাকি অন্য কিছু আমি সেটা জানি না, খেয়াল করিনি। সমুদ্র সৈকতে কাঁকড়া এসে ভিড় জমালে যেরূপ দৃশ্য দেখা যায় এটা ঠিক তেমনই। এখানে ঢুকলে মনে হবে আপনি সমুদ্র তলদেশে ঢুকছেন আর হাঁটাহাঁটি করছেন, কিন্তু মানুষ বেশি হওয়ার কারণে পারফেক্ট ভিউটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না। আমি আপনার মাথা ভিডিও করতে আসছি। দর্শক, সোশ্যাল মিডিয়াতে আমি নতুন, রেগুলার অ্যাক্টিভ থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ, তাই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। এখন আপনারা দেখবেন কয়েক প্রজাতির কাছিম। এখন আমরা উপরের তলায় চলে যাব, আর উপরের তলায় যাওয়ার এই সিঁড়ির পাশে পাহাড়ি একটি কৃত্রিম ঝর্ণা ছবি তোলার জন্য বানানো হয়েছে। এই জায়গায় এসে কোরআনের কিছু পাখি দেখে আমার অনেক ভালো লাগছে। তারা এখানে এসে এই পাহাড়ের সমুদ্রের তলদেশের বিষয়টা উপভোগ করছে এবং ভিডিও ধারণ করছে। তাদেরকে দেখে আমার মনটা সত্যি ভরে গেল। এই মাছটার নাম আমার জানা নেই, জানা থাকলে অবশ্যই বলে যাবেন। এখানে সমুদ্র তলদেশের প্রাণীদের পারস্পরিক কথাবার্তা বলার ধরন ও সম্পর্ক চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখন মিউজিয়াম থেকে বের হয়ে যাওয়ার পালা, আর এই জায়গায় শিশুদের খেলনার কিছু ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখুন, আমরা এখন বেরিয়ে যাব। আজকের মতো এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।